রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আজ সেরকমই একটা এক্সপেরিমেন্ট করলাম পাঁঠার মাংস নিয়ে। পাঁঠার মাংস আমি এখানে দই, আদা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। কড়াতে এইখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা আলু ভাজতে দিলাম। মাংসের মধ্যে আলু আমরা সবাই পছন্দ করি। আপনারা যদি না ভালোবাসেন তাহলে এখানে আলুটা স্কিপ করতে পারেন। আমি এখানে আলু ভাজার সময় তেলের মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুটা ভাজছিলাম, যাতে আলুর মধ্যে একটুখানি রং হয়। এইবার আলু ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। এরপর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, এই ধরুন 3টের মতন পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো একটু বড় করে কেটে রেখে আমি এইখানে তেলের মধ্যে ভাজতে দিলাম। প্রথমেই বলেছি এই রান্নাটা একটু এক্সপেরিমেন্টাল রান্না, তাই এইখানে এরকমভাবে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভাজতে দিয়েছি। আর একটা ছোট ডিশের মধ্যে আমি খানিকটা শাহজিরা আর কয়েকটা কাজু বাদাম এখানে যোগ করলাম, পেঁয়াজ আর টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নেব বলে। এইখানে আমার পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে এসছে, খুব গাঢ় করে ভাজবো না, মোটামুটি একটুখানি ভাজলেই হবে। এবার আমি সেইটা মিক্সিতে দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। কড়াতে আমি আরও বেশ খানিকটা সর্ষের তেল যোগ করলাম আর 2 চামচের মতন ঘি এইখানে আমি যোগ করছি তেলের মধ্যে। তেলটা বেশ গরম হয়ে গেলে তাতে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা আবারও ফোড়নে দিচ্ছি। এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এইখানে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভাজবো। এখানে সমস্ত মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সাথে দইটাও দিয়ে দিলাম। দই যেহেতু আমি এখানে দিয়েছি সেই জন্য দই থেকে বেশ খানিকটা জল প্রথমে এইখানে বেরিয়ে আসবে। আপনারা দেখতে পাবেন মাংসটা আমি যখন ভাজা ভাজা করছি তখন কড়ার মধ্যে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এইবার আমি মাংসের মধ্যে ছোট চামচের 3 চামচ মতন রসুন বাটা আর 2 চামচ মতন আদা বাটা যোগ করছি। এইখানে আর বেশি রসুন আর আদা বাটা দিচ্ছি না, যেহেতু মাংস ম্যারিনেশনের সময় আমি রসুন আর আদা বাটা দিয়েছিলাম। ছোট চামচের 1 চামচ আমি এখানে গোলমরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে যোগ করেছি। 1.5 চামচের মতন ধনে গুঁড়ো আর 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে আর খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে মাংসটার মধ্যে নাড়াচাড়া করব। মশলা ব্যাস এইটুখানি, আর কিছু মশলা আমি এখানে যোগ করছি না। এখানে আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর জলটাকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব। এখানে দেখছি জল মোটামুটি শুকিয়ে গেছে আর তেল সামান্য ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় আমি পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটো সেইটা যোগ করে দিলাম আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষাতে দেব। এইখানে পেঁয়াজ টমেটো ভাজার যে পেস্টটা আমি যোগ করলাম সেইটাই মাংসের কিন্তু স্বাদ এখানে অনেক গুণ বাড়িয়ে দেবে, তাই এখানে মাংসের সাথে এইটাকে ভালো করে কষাতে দিতে হবে। এইখানে এই পদ্ধতিটাই একটু সময় সাপেক্ষ, ভালো করে না কষালে পাঁঠার মাংসের স্বাদ কিন্তু ভালো হয় না। জলটা একটু শুকিয়ে গেলে আর মাংসটা বেশ কষানো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতন নুন আর সামান্য একটু চিনি যোগ করছি। ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব এবং আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে তখনই বুঝবো যখন এখানে মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে। অন্যদিকে আপনি প্রেসার কুকারে সামান্য একটু জল আগে থেকে গরম করতে বসিয়ে দেবেন। জল গরম হয়ে গেলে আমি এখানে মাংস এবং আলু সবটাই প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবং প্রেসার কুকারের ঢাকনা দিয়ে অপেক্ষা মাত্র 3টে সিটির। পাঁঠার মাংস আমাদের এখানে রেডি। দেখুন কি সুন্দর রং হয়েছে, খেতেও কিন্তু ইকুয়ালি টেস্টি। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।